আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিওতে দেখব কোন কোন পোস্ট নিয়োগ করা হবে, কতজন নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন মনোযোগ সহকারে, আশা করি সকলে সব কিছু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের নাম হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড হচ্ছে নবম গ্রেড, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, পদের সংখ্যা হচ্ছে 23টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ আপনাকে মাস্টার্স অথবা মাস্টার্স পাস করা লাগবে অথবা 4 বছর মেয়াদের অনার্স করা লাগবে। এরপর 2 নম্বর পদটি হচ্ছে সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড হচ্ছে দশম গ্রেড, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, পদের সংখ্যা হচ্ছে 65টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ আপনাকে মাস্টার্স করা লাগবে অথবা হচ্ছে অনার্স পাস করা লাগবে। এরপর 3 নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, গ্রেড হচ্ছে দশম গ্রেড, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। এই পোস্টে লোক নিয়োগ করা হবে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ অর্থনীতি বা পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে আপনাকে মাস্টার্স পাস করা লাগবে। তো এই সমস্ত পোস্টগুলোর জন্য আবেদনের তারিখ হচ্ছে 15/7/2024 তারিখ সকাল 10 থেকে শুরু হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 তারিখ বিকেল 5টায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করা লাগবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আবেদনের প্রক্রিয়াটি আপনারা কষ্ট করে এখান থেকে দেখে নেবেন। এখানে 1 নম্বর পদের জন্য আবেদন ফি হচ্ছে 600 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 69 টাকা, অর্থাৎ 669 টাকা। এবং 2 নম্বর ও 3 নম্বর ক্রমিক পদের জন্য আবেদন ফি হচ্ছে 500 টাকা এবং অনলাইন ফি বা টেলিটক চার্জ হচ্ছে 58 টাকা, অর্থাৎ সর্বমোট 558 টাকা লাগবে। এরপর এখানে আপনারা দেখবেন কী কী কাগজপত্র প্রয়োজন এবং কোন কোন কোটার ক্ষেত্রে কোন কোন কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। তো আরেকটা পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা হচ্ছে 177টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এই পদটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে সহকারী আর্টিস্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিল্পকলা স্নাতক ডিগ্রি, অর্থাৎ শিল্পকলা ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনার্স পাস করা লাগবে বা ডিগ্রি পাস করা লাগবে। এই পোস্টের জন্য আপনাকে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর পদটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরি 1 বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি বা সমান পাস করতে হবে, সে সাথে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি গতি থাকতে হবে 30 ও 25 শব্দ প্রতি মিনিটে। এই পদটির জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। এরপর পদটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 13তম গ্রেড, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, লোক নিয়োগ করা হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। এই পোস্টটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। এরপর পদটি হচ্ছে পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। এই পদটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে নিরীক্ষা সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এই পদটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা হচ্ছে 36টি। এই পোস্টের জন্য 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করা লাগবে। এই পোস্টটিতে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর পোস্টটি হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এই পোস্টটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর হচ্ছে
স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14তম গ্রেড, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। গতি সর্বনিম্ন গতি হচ্ছে 30 ও 25 শব্দ সহ উচ্চ মাধ্যমিক বা সমান পাশ করতে হবে। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর পোস্টটি হচ্ছে প্রশিক্ষক, গ্রেড হচ্ছে 15তম গ্রেড, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এই পোস্টটিতে লোক নিয়োগ করা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। এই ডিপার্টমেন্টের জন্য আবেদন করা যাবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা থেকে। এরপর পদটি হচ্ছে ড্রাফটম্যান, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ড্রাফটম্যানশিপ এই সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। এই পোস্টের জন্য সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, পোস্ট হচ্ছে একটি। অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো 2 বছর অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এই পোস্টটির জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর পোস্টটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে 30টি। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30-25 ওয়াট প্রয়োজন, অর্থাৎ আপনাকে এসসি পাস করতে হবে, সে যাতে আপনাকে কম্পিউটার জানা লাগবে। এবং সর্বনিম্ন গতি হচ্ছে 30 ও 25 ওয়াট প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে। এই পোস্টের জন্য আবেদন করা যাবে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান। এছাড়াও আপনাকে কম্পিউটার জানা লাগবে, অর্থাৎ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এই পোস্টের জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপর পোস্টটি হচ্ছে প্রুফ রিডার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রুফ রিডারে 2 বছরের অভিজ্ঞতা সহ এসসি পাস। এই পোস্টের জন্য সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এরপরে পদটির নাম হচ্ছে স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা হচ্ছে একটি। স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসসি পাস। ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর প্রতি পোস্ট হচ্ছে অফিস সহায়ক পোস্ট, গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 50টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ফিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের নিয়মাবলী আপনারা দেখতে পাচ্ছেন এবং আবেদন শুরু হচ্ছে 15/7/2024 তারিখে সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 তারিখ বিকেল 5টায়। এখানে আবেদন নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে কোন কোন পোস্টের জন্য কত টাকা ফি ও সার্ভিস চার্জ সেটা দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। কিংবা আপনারা পেমেন্ট করবেন সেটাও এখানে দেওয়া আছে। এরপর এখানে অন্যান্য যোগ্যতা যেমন বয়স এবং কি কি কাগজপত্র প্রয়োজন সেটাও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, অবশ্যই সবগুলো দেখে নেবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।